রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তিনি হচ্ছেন রহমান, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন, মানুষকে সবকিছুর বিবরণ শিক্ষা দিয়েছেন। সূরা রহমান 55 নম্বর সূরা আল থেকে 4 নম্বর আয়াত। অন্যত্র মহান আল্লাহ বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা জ্ঞানী মানুষের নিকটে জিজ্ঞাসা করে যদি তোমাদের জানা না থাকে। অন্যত্র মহান আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। বলো তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন মানুষ জমাটবদ্ধ রক্তপিণ্ড হতে। তুমি পড়ো তোমার প্রতিপালক সম্মানিত, যিনি তোমাকে কলম দ্বারা শিক্ষা দিয়েছেন মানুষকে এমন কিছু যা সে জানতো না। সূরা আল 96 নম্বর সূরা 1 থেকে 5 নম্বর আয়াত। অন্যত্র মহান আল্লাহ বলেন কুল হাল ইস্তাবিল আ'মা ওয়াল বাসীর আফালা তাতাফাক্কারুন, হে নবী আপনি বলুন অন্ধ ব্যক্তি আর চক্ষুষ্মান ব্যক্তি কি সমান? নিশ্চয় তোমরা চিন্তা ভাবনা করো না কেন? সূরা নাম 6 নম্বর সূরা 1 থেকে সূরা নাম 6 নম্বর সূরা 50 নম্বর আয়াত। এতে শিক্ষিত মানুষকে বিদ্যাকে চক্ষু মানুষের সাথে তুলনা করা হয়েছে এবং অশিক্ষিত মানুষকে অন্ধ ব্যক্তির সাথে তুলনা করা হয়েছে। অন্যত্র মহান আল্লাহ বলেন কুল হাল ইস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। নবী আপনি বলুন যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয় তারা কি সমান? নিশ্চয় জ্ঞানী মানুষ উপদেশ গ্রহণ করে। সূরা জুমা। অন্যত্র মহান আল্লাহ বলেন ওমা ইস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালা যুলুমাত ওয়ালা নূর ওয়ালা যিল্লু ওয়ালা হারুর ওমা ইস্তাবিল আহইয়া ওয়ালা আমওয়াত। অন্ধ চক্ষুষ্মান সমান হতে পারে না, অন্ধকার আলো সমান হতে পারে না, ছায়া রূপ সমান হতে পারে না, আর জীবিত অমৃত সমান হতে পারে না। অন্যত্র মহান আল্লাহ বলেন এতে প্রমাণ হয় শিক্ষিত এবং অশিক্ষিত মাঝখানে চারটি পার্থক্য দেখিয়েছেন আমাদেরকে। সূরা ফাতির 35 নম্বর সূরা এবং 19 থেকে 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা করছেন। অন্যত্র মহান আল্লাহ বলেন ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। যেই সব দৃষ্টান্তগুলো আমি মানুষের জন্য পেশ করেছি, যারা জ্ঞানী ওই সব দৃষ্টান্তগুলো জানলেও বুঝবে। সূরা কাফুর 29 নম্বর সূরা 43 নম্বর আয়াত। আমি আমার এখান থেকে বক্তব্য